এখানে বন্ধুরা আমরা পর্দায় এসেছি, তাই এখানে আমরা টিপা নিচ্ছি এবং এখানে আমরা 1 2 3 4 লেজ নিচ্ছি। ওরে ভাই, কত উপরে যাবে বন্ধু? এই ক্যান্ডাল অবশ্যই এসেছে। রেইডের জন্য অনুগ্রহ করে আমার কাছ থেকে নিঃসন্দেহে জিজ্ঞাসা করছিল তাকে অভিযানের জন্য আসতে হবে, তাহলে আপনাকে যেতে হবে। ওহ ভাই 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 ভাই, এই মোমবাতির ভিতরে আপনি নিশ্চয়ই ভুল অনুভব করেছেন। ক্রেতা ছিল, পরের ত্রুটি মোমবাতি আসতে হবে। এই দেখুন দোস্ত, আমি জানি। ঠিক আছে ভাই, পরের জন্য আমরা 2 মিনিটের টাইম ফ্রেমে যাব। এখানে 2 মিনিটের জন্য এই ডাউন আসছে, কিন্তু কেউ নেই বন্ধু। এই একটা বাই রেড দিয়েছে, ক্যান্ডেল আসছে না, একটা মাঝ, আর পরেরটা বলবো। আপনি আগে শুধু নেক্সট গ্রিনের জন্য এন্ট্রি নেব এবং সেটাও 2 মিনিট টাইম ফ্রেমে, কারণ ইয়া হবে না। ম্যান মানে তুমি এত বোকা ছিলে? আমাদের 2 মিনিটের টাইম ফ্রেমে ক্লিক করতে হবে এবং আনুমানিক 1 2 এবং 3 আনুমানিক আমরা উপরের দিকের জন্য যথেষ্ট এন্ট্রি নিয়েছি, কারণ এটি ঘটে যে বেশিরভাগ সময় আমাদের এমন। আপনি যদি জানেন যে এখান থেকে উপরের দিকে যেতে হবে, তাহলে বাজার কি করবে? লালের জন্য একটি মোমবাতি জ্বলবে, একটি মোমবাতি শুধুমাত্র লালের জন্য লাগবে। এলাকাটিও কয়েক সেকেন্ডের মধ্যে ইলাস্টিক, কিন্তু কোনো সমস্যা নেই। একটা মোমবাতি কিছুক্ষণের জন্য লাল হয়ে এসেছে, কিন্তু নিডের সাপ্লাই আপ ডিরেকশনের জন্য যাচ্ছে, কারণ বাজারে কার চাপ। বায়ার কি? আপনি এখানে বসুন, এখন আপনি 1 মিনিটের জন্য এন্ট্রি নিন। তিনি মোমবাতি লাল করার জন্য উঠে এসেছেন। লোকেরা লাল দেখে কি করবে এবং ডাউন এন্ট্রির জন্য নিয়ে যাবে, সে আবার মোমবাতিতে ফিরে যাবে। তাহলে আমরা এটা কিভাবে বুঝব? প্রথমত আমাদের বুঝতে হবে ক্রেতা যারা বিয়ার ক্যান্ডেল আপ ডিরেকশনের জন্য নিচ্ছেন বা মার্কেট মুভ আপ ডিরেকশনে নিচ্ছেন, তারা মার্কেটের আচরণের ক্ষেত্রে কেমন নিচ্ছেন। আমাদের বাজারের আচরণ চিনতে হবে, এবং যখন আমরা বাজারের আচরণ চিনতে পারব, তখন বাজার আমাদের ঠ্যাং দেবে। সবচেয়ে ভালো লাভ হবে, উদাহরণ থেকে দেখুন, আমি এখানে উপরের দিকের জন্য এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু তারা লাল হয়ে মোমবাতিতে ফিরে এসেছিল, কিন্তু এখান থেকে আমি আবার শুধুমাত্র উপরের দিকের জন্য এন্ট্রি নিয়েছি। কেন? কারণ আমি জানতাম যে এই মোমবাতিটি বাইরে রয়েছে, এটির ভিতরেও একটি মোমবাতির বাতাস রয়েছে, তাই বাতাস নিয়ে চিন্তা করবেন না। যদি লাল আসে তবে এটিকে লাল হিসাবে ফিরিয়ে নিন। আমি এটি উপরের দিকে নিয়েছি কারণ কে চিন্তিত। আর তুমি কি করে বসে আছো পথের অপেক্ষায়? যেহেতু এটি বাইরে রয়েছে, আপনি দেখতে পাবেন না যে বাজারটি দিক নিয়ে চিন্তিত এবং বাজার প্রতিটি মোমবাতিতে আঘাত করছে, এবং তারপরে এটি আপনার মতো হারিয়ে যায়। আমরা লাভ করেছি, চলো, এই লাভ হয়েছে। কিন্তু কি হবে যদি আমরা রেজিস্ট্যান্সে আঘাত করি? তাহলে হ্যাঁ, এর এনকোডিং নিচে আসছে। ঠিক আছে ঠিক আছে, জি আমরা অপেক্ষা করব, আমরা এই মোমবাতির উপর অপেক্ষা করব। ঠিক আছে, এখন এই মোমবাতি উপর থাকুন। ঠিক আছে দোস্ত, আমি তোমাকে একটা কমেন্ট পড়ছি। ভাই এটা কি বলছি? আমি এখানে 1 মিনিটের জন্য, আমি এখানে 1 মিনিটের জন্য। এই ভাইয়ের কমেন্ট আমার কাছে এসে বলল যে ওরে ভাই, মোমবাতি নিভা কি হবে? এটা নিয়ে একটা ভিডিও বানান। কিন্তু এই ভিডিওটা আমি আগে বানাইছি। ঠিক আছে, এই একটা ভিডিও আগে বানাইছি। হ্যাঁ, নড়াচড়া কি? পরবর্তী মোমবাতি, তবে মোমবাতি তৈরি করা হবে এর আগে। আমি আগের ভিডিওতে মোমবাতির উদ্দেশ্য সম্পর্কে বলেছি। আমি এটি সম্পর্কে দ্বিতীয় পর্বে 3য় অংশে বলেছি, তাই আপনারা ভিডিওটি দেখতে পারেন। এটাকে এড়িয়ে গেলেও আমি এর ভিতরেও একটা ভিডিও বানাই। এখন দেখি এই মোমবাতি তৈরি হচ্ছে। এ দুটি সবুজ মোমবাতি, এই দুটি সবুজ মোমবাতি ছোট চেস্ট দিয়ে তৈরি করা হয়। এখন লোকে মনে করে মোমবাতি উপরে যাচ্ছে, এখন বিক্রেতা বলবে যে দাগ নিচে আসবে। এখন এই দুটির মধ্যে মারামারি চলছে। বাইরে বিক্রেতা বলে এটা উপরে এবং নিচে যেতে হবে। আর একজন লাভবান ব্যবসায়ী কি বলবেন? সে বলবে, দোস্ত, তার তথ্য নিন এবং লোনেস ক্যান্ডেলের জন্য যান। দেখুন এই মোমবাতিটি তার ভালো, তার মোমবাতির প্রায় 70% সবুজে ঢেকে দেয়। যদি আপনি না করেন এটা, ভাই, আমরা এখনো নিচের জন্য আসব, আপনি আমাকে বুঝতে পারেন। দেখুন এখানে 13-12 সেকেন্ড। দেখুন ক্রেতা কি? যদি এটি সেলারের মোমবাতি ঢেকে দেয় 70%, 80%, তাহলে আমরা এখানে মোমবাতির মতো নিডের জন্য যেতে প্রস্তুত। খোলা হচ্ছে 1 2 3। ওহ ঠিক আছে, এখানে 1। তোমাকে দেখুন কখন কোনো ক্রেতা বাজারে আসে। উপরের দিকের জন্য যা মোমবাতি নিশ্চিত করে,
তার মধ্যে অবশ্যই এক বা দুইজন বিক্রেতা থাকতে হবে। কোনটি মোমবাতিকে নিচে আনতে কিছু করে, কিন্তু বাজার কি করে যে এটিকে নিচের দিকে নিয়ে যায়? ঠিক আছে, আপনি অবশ্যই এই জিনিসগুলি লক্ষ্য করেছেন যখন একটি প্রবণতা চলছে, যেমন মশলার জন্য টর্পে এখানে একটা প্রবণতা চলছে, ঠিক আছে, এবং এই মোমবাতির দিকে তাকান, এই মোমবাতিটির দিকে তাকান, এই একটি মোমবাতিটি দেখুন, এইটা মোমবাতি, এই মোমবাতি এটা নামিয়ে এনেছে। ঠিক আছে, এখন এখানকার লোকেরা যে শিক্ষানবিশ টিপটি রেখেছে এবং মোমবাতিটি গভীরভাবে নেমে এসেছে, সে এটিতে ফিরে যাবে। ঠিক আছে, এটি শুটিং স্টারে ফিরে যাবে, সে এখানে একটি শুটিং স্টার তৈরি করেছে এবং মোমবাতিটি ফিরে যাবে উপরের দিক। ঠিক আছে, এবং এটা করবেন না। বাজার আমাদের কি করে? বাজার আমাদের বলে, আসুন আমি আপনাকে ক্ষতি দেব। বাজার বলে, আসো। যদি এটি আমার মোমবাতি ক্ষতি হয় তবে আমার কৌশল কাজ করছে না। ক্ষতি হলে আমি অন্য কৌশল প্রয়োগ করব। সেই কৌশলে পরিবর্তন আনব, ক্রেতা বিক্রেতার চাপে পরিবর্তন আনব। আমি কেন আনব? কারণ আমার মনে হয় বাজার আমাদের কৌশলের বিপরীতে যাচ্ছে। যখন বাজারের কৌশল বিপরীতমুখী হয় তখন আমরা পরিবর্তন আনতে পারি। যখন আমরা একটি জিনিস পরিবর্তন করি, পরিবর্তন থেকে যা ঘটে তা আমাদের বাণিজ্য লাভে আসে। এই জিনিসগুলি আপনার সাথে প্রায়ই ঘটে, লাভে যাওয়া, তারপর লোকসান, তারপর লাভে যাওয়া। এই জিনিসগুলি আপনার সাথে প্রায়শই ঘটে, তবে আমাদের মন দিয়ে কাজ করতে হবে। আমি বললাম এখানে 1 মিনিট পেরেক রাখলে আমার মনে হয় কাজ হবে, তবে 2 মিনিট পেরেক ভালো হবে, যেটা একবার নেমে আসে পরে এই মোমবাতিটা আপনার দিক নির্দেশনার জন্য কাজ করবে। জেসন, দেখো, প্রায়ই আমি তোমাকে বলেছিলাম যে আমাকে এখানে 1 মিনিট পেরেক দিতে হবে। ক্রেতার চাপ ক্রমাগত এবং ক্রেতা এটিকে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাওয়ায় নিজেকে প্রবেশ করতে হয়েছিল। হয়, এইবার আমি ভাগ্যবান ছিলাম কারণ আমার কাছে 2 মিনিটের টাইম স্লেট ছিল, তাই 1 মিনিট নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমি এই বাজারের হিসাব করছিলাম। ফলো কি করছে? এই বাজারটি এমন হবে, এখানে আপনি 2টি শাক খাবেন, একটি লাল, আরেকটি অভিযান, আরেকটি অভিযান, আরেকটি অভিযান। আমি তোমাকে আগে বলেছি, পরে আর বলিনি। প্রথমে বলেছিলাম মোমবাতি বন্ধ হলেই 30 সেকেন্ডের জন্য উপরে চলে যাব। কৌশল কি? সবসময় যা হয় তা হয়, ক্রেতা যে বাজারের মোমবাতি উপরে নিয়ে যায় তার সরবরাহ বৃদ্ধি পায়। এর ভিতরে ক্রেতাদের 2টি দল যুক্ত করা হয় এবং 1 বা 2 জন ক্রেতা যোগ করা হয় এবং জুতাটি 30 সেকেন্ডের জন্য উপরের দিকে চলে যায়, নেওয়া হয়। ঠিক আছে, তারপরে আমরা লাভ নেব। ওহ ভাই, এটি আমাদের 2 সেকেন্ডের মধ্যে ক্ষতি দিয়েছে। তারপর আমরা এর থেকে লাভ নেব। ওহ ভাই, এটা আমাদের 1-2 সেকেন্ডের লোকসান দিয়েছে। কেউ নেই, এখন কেউ অপেক্ষা করবে না। এখন আমরা অপেক্ষা করব, সময় আসবে, আমরা ফিরে আসব। ঠিক আছে জি, আমরা ফিরে আসব এবং এখানে অপেক্ষা করছি। এখানে, 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 এখানে। এখন আমি প্রবেশ করতে যাচ্ছি। ঠিক আছে, অপেক্ষমান কেলেঙ্কারির জন্য। তাছাড়া তুমিও গিয়েছিলে, কিন্তু তারপরও হ্যাঁ, আমরা ভ্যাট চার্জ করব কারণ ভ্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভ্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওজনের সাথে যা হয় তা হল আপনি বাজারের আচরণ জানতে পারবেন। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভুল হবে ভাই। ঠিক আছে, এই সময়টা শেষ হোক, তারপর আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, ওই একটু সময় লাগবে, তারপর আমরা আপনার নির্দেশে এন্ট্রি নেব। ও জয় বিশেষ হয়ে গেল। এটা খুব বেশি। আপনি যদি দান করতে চান, এটা খুব বেশি। ঠিক আছে, দেখে নেওয়া যাক এই মোমবাতির আচরণ কি। বাজারের ভুল মনে হচ্ছে, কিন্তু আজকে এতটুকু জানতে পারলাম, বাজার আজ আমাদের ইচ্ছে মতো নড়ছে না, আমাদের ইচ্ছা অনুযায়ী আজ সে খেতে যাচ্ছে। এটা ঠিক আছে, এবং তাকে খেতে যেতে হবে। আমরা এখনো এর থেকে লাভ নেব। ঠিক আছে, দেখ সে কত গভীরে আসছে। আর যখন আপনি এমন একটি বাজার পাবেন, তখন একজন শিক্ষানবিশের জন্য বাজার থেকে বের হওয়া সবচেয়ে জরুরি। এটি তার জন্য একটি ভালো জিনিস হবে। ওহ, চলে গেছে 14 সেকেন্ড বাকি, 13 সেকেন্ড বাকি আছে। কিভাবে ডিপ প্লে নেমে এসেছে।
আপনার সামনে গভীরভাবে নেমে এসেছে। এখন আপনি ফিরে গেছেন। দেখুন কত সেকেন্ড বাকি আছে। 5, 4, 3, 2। তারপর আপনি চলে গেলেন। যখন আপনার মনে হয় যে এমন বাজার দ্রুত চলছে। ভাই, আমি এটা তোদের জন্য খুব ভালো কথা। লোকে তোদের বাজার থেকে কি হবে সেটাই আমাদের বলেছে, আজ ভুল। 1 মিনিটের জন্য আমি আবার অ্যাপ্লিকেশনের জন্য কোথায় যাব বলেছিলাম। আমি অ্যাপ্লিকেশনের জন্য আরেকটা নিয়েছিলাম। 1 মিনিটের জন্য আমি অ্যাপ্লিকেশনের জন্য নিয়েছিলাম, কারণ এখন আমি আপনি যাই করতে চান না কেন, এখান থেকে জানা আপনার ব্যাপার, কারণ কন্টিনিউ আপ ডিরেকশনের প্রবণতা চলছে। তাই আমি এখানে পে আপ ডিরেকশনের জন্য অর্ডার নিয়েছি এবং বাকিটা আপনার প্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া আমি আমার ক্ষতিও দেখাচ্ছি এবং আমার লাভ আমিও আপনাকে দেখাই, কারণ আপনি যারা ইউটিউবারদের ভিডিও দেখেন তারা আপনাকে খালি লাভ দেখান। তাই আপনি এই লাভের দ্বারা অনুপ্রাণিত হয়ে এটি জমা করেন, হয় না? বড় পেশাদার ট্রেডারেরও ক্ষতি হয়। আজকের মতো আমাদেরও কিছু ক্ষতি ছিল, কিন্তু আমার কাছে সেই ক্ষতিটা বড় নয়। সেটাও ঢেকে রেখেছি যেন বাজারের আচরণ একটি দ্রুত পদক্ষেপ। তাহলে আপনি বন্ধুরা বাজারে একটি এন্ট্রি নেওয়া উচিত নয়। এই মানুষগুলো আমাদের সেরা শ্রোতারা, আমার সেরা শ্রোতা। তারা ভালো করেই জানেন যে আলী ভাই 8 নম্বর অংশের জন্য সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আপনি যা বলতে চান তা আমি করব আলী ভাই, স্ট্র্যাটেজি করে আমি সেটাও বানাবো। এর 10টা অংশ আমি একটু তাড়াতাড়ি পড়ে ফেলব, কারণ আমি এখানে অনেকের কাছ থেকে ভালো মন্তব্য পেয়েছি। বন্ধুরা, এখানে এই ভাইয়ের মন্তব্য। ধন্যবাদ ভাই, ভালো গাইড। এই পোস্টের অনুরূপ পার্ট 7 তৈরি করবেন জি তালহা ভাই টিমকেও এবং জি রিলে নামে এক ভাই। নলেজ ঠিক আছে। এবং এখানে আর কে নামে একজন ভাই হলেন এডি, এবং এখানে তিনি বলছেন ভাই 10টি সাবস্ক্রাইবারকে অভিনন্দন। হে ভাই, ধন্যবাদ ভাই, অনেক লম্বা মন্তব্য করেছেন, তবে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে, খুব সহায়ক ভিডিও। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটি ছিল এখানে অনেক মজা। আলী ভাই, আল্লাহ আপনাকে সর্বদা মঙ্গল করুন। ভাই আপনি এটা কেন করবেন না? আমি ভাইদের নেক্সট ভিডিওতে এটি করার চেষ্টা করব। এখানকার লোকেদের বলি, ডক্টর খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দা খান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক মন্তব্য আছে। অনুগ্রহ করে পরবর্তী অংশের জন্য মন্তব্য করুন এবং আমি আশা করি আপনি অনেক কিছু বুঝিয়েছেন এবং ভবিষ্যতে আমি ভাবছি যে ভিডিওটি 2 বা 2 দ্বারা দীর্ঘ করা উচিত। 3টি অংশ চলুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই ভিডিওটি ছিল। আপনারা আপনাদের পছন্দ রাখুন।